সবাই বলে আমরা নাকি মানুষ খাই, তোরে খাইলে কি হবে? তোর কি ভয় নাই রে? তুই আমার সাথে চলো। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে এবং দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আজকে 11 তারিখ, আজকে থেকে আমার এক্সাম শুরু হয়ে গেছে ভার্সিটিতে। মূলত আজকে থেকে আমাদের সেকেন্ড মিড আরম্ভ। তো দুপুরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে যে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অ্যান্ড বের হওয়ার পরই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানবেন যে আমার বাড়ির সামনে থেকে একদমই রিক্সা পাওয়া যায় না, মানে মাঝে মাঝে পাওয়া গেলেও এটা খুব রেয়ার। তো যাই হোক, বৃষ্টি পড়তেছে, কিছু করার নাই, ভিজে ভিজে একটু সামনে হেঁটে যাইতেই হবে, নাইলে রিক্সা পাবো না। একটা রিক্সাই ছিল, ওটাতে উঠে গেছি দরদাম করে, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে রিক্সার উপরে সব ফুটা ফুটা হয়ে গেছে, মানে যেই লাউ সেই কদুই। ভাগ্যিস জোরে বৃষ্টি হচ্ছিল, নাইলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যেত। আর বৃষ্টি অল্প অল্প হচ্ছিল, মানে লাইক এমন যে হচ্ছে না, বৃষ্টিরও মুড সুইং হয়। তো দেখতে দেখতে আমি প্রায় ভার্সিটির কাছাকাছি পৌঁছায় গেছি। তারপর যাওয়ার পরে ভাবলাম একটু নাস্তা খাই, যেহেতু আমি সকালে কিচ্ছু খাই নাই। সো এই বনটা নিয়ে নিছি, ভালোই ছিল, ভালোই মজা খেতে। দেন পানি না খেলে কি চলবে, পানি একটা নিয়ে নিছি আর কফি একটা খাচ্ছিলাম, কারণ মাইন্ড ফ্রেশ করতে হবে, আর কফি খেলে অনেক বেশি ভালো লাগে কেন জানি। তাই বলে এমন না যে সবসময় কফি খাই। আমি যখন ভার্সিটিতে এক্সাম দিতে যাই তখন আমি আমার ফ্রেন্ডদের জন্য বসে থাকি মূলত। তো ওই টাইমটাতে টুকটাক একটু কফি খাই, ভালোই লাগে কফি খেয়ে খেয়ে ওয়েট করতে। আর আপনারা তো জানেনই, প্রত্যেকবারের মতো আমার ফ্রেন্ড লেট আসে। যাই হোক, আজকে থেকে কার কার এক্সাম শুরু অবশ্যই কমেন্ট করবেন, যেহেতু আমার এক্সাম শুরু আজকে থেকেই। 20 তারিখ আমার এক্সাম শেষ হবে আর আমি বাসায় চলে যাব। তারপর আপনাদের সাথে বাসার রেগুলার ব্লগ শেয়ার করা হবে। গাইস, আমার এত পরিমাণ বাসায় যাইতে মন চাইতেছে, আমার মায়ের হাতের রান্না খেতে মন চাইতেছে, যা বলার মতো না। সো আমার ফ্রেন্ড আমাকে রেখে পরীক্ষার রুমে ঢুকে যায়। তারপর আমি গিয়ে যে ইনোসেন্ট চেহারা নিয়ে একটা ভিডিও নিলাম। দেন এক্সাম শেষ করে আমাদের দুজনের দেখা। এই যে আমার ফ্রেন্ড। এই সবাই বলে আমরা নাকি মানুষ খাই, তোরে খাইলে কি হবে? তোর কি ভয় নাই রে? তুই আমার সাথে চলো। খাইলে আড্ডি গুড্ডি কিছু খাবি, আর কি খাবি? মাংস নাই না? সবাই বলে আমরা নাকি মাংস খাই, মানে আমাদের সাথে কেউ মিশতে পারে না। কিছু বল। এটা যা যা চিন্তা ভাবনা। আসলে এইটাই আসলে। আজকে এক্সাম কেমন হয়েছে? আজকে পরীক্ষা হয়েছে মোটামুটি ভালো। ফাইনালি তোর থেকে দেখে কিছু লিখতে পারছি আমি। তারপর আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে মজা করি। তারপর আমার ফ্রেন্ড চা খাইতে চলে গেছে, কারণ ও অনেক বেশি চালাক। আর ভাই ও এত চা খেতে পারে, মানে আমি এই ফার্স্ট একটা লোক দেখছি আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে। আমি ওরা যে পরিমাণ চা খাইতে দেখছি, আমি জন্মের পর মনে হয় এই পরিমাণ কাউকে চা খাইতে দেখি নাই। তো যাই হোক, হেঁটে হেঁটে রিক্সা খুঁজতেছিলাম, দেন আমি রিক্সা পেয়েও যাই, আর আমার ফ্রেন্ড আমাকে টাটা দিয়ে দিছে। দেন আমি রিক্সায় উঠে গেছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যাওয়ার সময় এটা অনেক বেশি সুন্দর ছিল, বাট একটু গরম গরম লাগতেছিল, যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছিল। তেমন কিছু না গাইস, যেহেতু যাওয়ার সময় জ্যাম পাই নাই, সো আসার সময় মাস্ক পেতে হবে, এটা একটা রেগুলার রুটিন। নয় যাওয়ার সময় পাবো, আসার সময় পাবো না। আর যাওয়ার সময় না পেলে আসার সময় মাস্ক জ্যাম পাইতে হয়, এটা একটা রেগুলার রুটিন হয়ে গেছে। আর খুব বেশি বিরক্ত লাগে জ্যামজটগুলোকে। তো জ্যামজট ঠেলতে ঠেলতে ফাইনালি আমি বাসার নিচে পৌঁছে গেছি, লিফটে উঠেও গেছি। আর আমার লিফটের কালারটা অনেক জোস, তাই না?